কথায় আছে গরিবের আপৎকালীন তহবিল হিসেবে মাটির ব্যাংক পরম বন্ধু। আর এই ব্যাংক তৈরি করে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হয়েছেন গাজীপুরের কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া গ্রামের শতাধিক পরিবার। তাদের উৎপাদিত মাটির ব্যাংক রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকা ছাপিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। উপজেলা প্রশাসন বলছেন, মৃৎশিল্প বিকাশে নানা উদ্যোগ নেওয়া হয়েছে। কালিয়াকৈর উপজেলার উল্টাপাড়া গ্রাম। এই গ্রামের শতাধিক কুমার পরিবার তৈরি করছেন মাটির ব্যাংক। বৈশ্বিক যুগে বিভিন্ন ধাতব পদার্থের তৈরি তৈজসপত্রের ব্যবহার বেড়ে যাওয়ায় মৃৎশিল্পের যখন দুর্দিন, সেই সময়ে এই এলাকার বাসিন্দারা পেশা হিসেবে বেছে নেন মাটির ব্যাংক তৈরির কাজ। এই গ্রামের মানুষগুলো ১৫ বছর ধরে মাটির ব্যাংক তৈরি করে জীবিকা নির্বাহ করছেন। তাদের তৈরি ব্যাংক শুধু দেশেই নয়, সিঙ্গাপুর, মালয়েশিয়া, সৌদি আরব ও দুবাই সহ বিশ্বের অনেক দেশে জনপ্রিয়তা পেয়েছে। বিভিন্ন ডিজাইনের ছোট, বড় ও মাঝারি ৩ ধরনের মাটির ব্যাংক তৈরি করেন সেখানকার কারিগররা। সাধারণত প্রকারভেদে একটি মাটির ব্যাংক ১৮ থেকে ৬৫ টাকায় বিক্রি হয়। মাটির ব্যাংক তৈরিতে পুরুষের পাশাপাশি কাজ করেন নারীরাও। গ্রামের অনেক বাড়িতেই এখন মাটির ব্যাংক তৈরির কাজ চলছে। কেউ চাকা ঘোরাচ্ছেন, কেউ বা কাঁচা ব্যাংক রোদে শোকাচ্ছেন, আবার কেউ বা চুল্লিতে পোড়ানোর প্রস্তুতি নিচ্ছেন। মাটির ব্যাংক থেকে উপার্জিত অর্থ দিয়ে তারা সংসার চালান। তাদের তৈরি মাটির ব্যাংক দেশের বাজারে পাইকারি দামে বিক্রি হচ্ছে। দেশের বাইরে যেমন ভারত, চায়না, মালয়েশিয়া, দুবাই, সিঙ্গাপুর, নেদারল্যান্ড ও থাইল্যান্ডে মাটির ব্যাংক রপ্তানি করা হচ্ছে। এই মাটির কাজ করে ধীরে ধীরে ব্যবসা করে যা দেখতেছেন বাড়ি ঘরে সব করছি সে নিজেই পুরো ব্যবসা করে গেছে। আমরা এটা স্মৃতিটা ধরে রাখবার জন্য মানে করতেছি। আর এই মাটিটা ব্যাংকটা বানানো হয় খালে বিলের থেকে মাটি খাল জন শুকিয়ে যায়, তখন তাকে করে মাটি দেয় না, কামড়া দিয়ে মাটির ৫-৬ দিন ধরে ফিনিশিং করার পরে তারপরে ব্যাংক বানানো হয়। ব্যাংকটা বিক্রি করা হয় ঢাকা শহরে হোলসেল দোকান আছে, ওখানে পাইকারি বিক্রি হয়। কিন্তু খুচরা বিক্রি করলে আমাদের লাভ বেশি হতো, কিন্তু আমরা পাইকারি বিক্রি করে কোনো রকম মানে খেয়ে দিয়ে চলে বেঁচে আছে আর কি। ওই ব্যাঙে মনে করেন যে কোনো রকম চলে ওই আর কি। তবে আমরা এগুলোই এখন আছে যে করতেছি মানে করে ওইটা আর কি। আমিও শিখছি আস্তে আস্তে আর কি। আমি ওই যে ছোট ব্যাংকগুলো বানাই, এই তো নিজের মানে খরচ একটু চালান যায়। পূর্বে প্রশাসনে আমার বাপ দাদারা মাঠে কাজ করছে, আগে হাড়ি কলস বানাইতো, হাড়ি কলস চলে না, পরবর্তী আমরা বানাইতেছি যে ব্যাংক কটারি মাল এইগুলো বানাইতেছি। এইগুলো এই মহাজনের আন্ডারে বেশি, মহাজন হয়তো ঢাকা সিটিতে বেচে কারখানায়। তারপরে আমরা এই মহাজনে যে দাঁতনে দেই কিছু কিছু টাকা আমাকে সেই দাঁতন কিছু কিছু দেয়, ওই দিয়ে আমরা ধরেন কোনো রকম মালটা তৈরি করে নাকি আইনে এই আইনে মাটির মুটি আইনে পুইরে টুইরে কোনো রকম আমরা চলি। এই পর্যন্ত আমাদের প্রতি কোনো খেয়াল হয় নাই, কারো না, কোনো সরকারেও না, কোনো নেতৃবৃন্দ ইউনিয়ন বোর্ডে কোনো খেয়াল নেই নাই। আপনি যা আসছেন এতে আমাকে ধন্যবাদ। তবে দেখেন যদি একটু লক্ষ্য করা যায় আমাদের পরিবারটা কীভাবে বাঁচছে, কীভাবে কী করা যায়। তো লোন দিল, আমাকে দেখশন করলো, বিভিন্ন জায়গায় আমরা যাইতে পারলাম। হয়তো চাকরি বাকরি টাইগিয়ে দিল, কাজ নাই, অন্য অন্য কাজ পেয়ে খাইলাম। ছোটো দামের কাজই হোক, চাকরি হোক, তাও তো একটু হয়। আমাদের খেয়াল কারো নাই। পাল জাতি আমাদের সব জায়গায়, সিলেট আছে, খুলনা বরিশালে খান আছে, বরিশালে পাল আসে, মাটি আসে, দামের বেলায় খুব কম। যে কোনে মালি বানাই শুধু শ্রমের মধ্যে যে আমাদের দাম খুবই কম। মাটি আনি টাক দিয়ে বাড়িতে আনি, অনেক টাকা খরচ হয়। খুঁড়ি যাবা কিনে পুড়তে হয়, মাল পুড়ে মহাজনে দিতে হয়, না পারি রাতন লাগে, তারপরে সে না অনেক কষ্ট হয়। কষ্ট করে এই যে চলি আর কি, চলন যায় কি, খাওয়া কোনোরকম চলে। আপৎকালীন তহবিল হিসেবে মাটির ব্যাংক দরিদ্র পরিবারে বন্ধুর মতো কাজ করে। তাই এই শিল্পের বহুমুখী প্রসার চায় স্থানীয় প্রশাসন ও এলাকাবাসী। উপজেলা প্রশাসন বলছে, মাটির ব্যাংক শিল্পের বিকাশে সহজ শর্তে ঋণ সুবিধা ও পরিবারগুলোর প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে। আমাদের ঢালজোড়া ইউনিয়নের উল্টাপাড়া গ্রামে যে আমাদের যে মৃৎশিল্পে এখনো যারা কাজ জীবিকা নির্বাহ করছে, এই কার্যের মাধ্যমে তারা আমাদের কয়েকটি পরিবার এখানে আছে, প্রায় ১০০টি পরিবারের মতো।
তো তাদের বিকাশ বলতে যদি সরকারি তাদের কোনো প্রশিক্ষণ প্রয়োজন পড়ে, আমরা যোগাযোগ করবো তাদের সাথে, তাহলে আমাদের বিভিন্ন দপ্তরের মাধ্যমে তাদের প্রশিক্ষণ দেওয়া যেতে পারে, তাহলে তাদের এই শিল্পের বিকাশটা সুন্দর হবে। আর একই সাথে যদি আর্থিক বা মূলধনের ব্যাপারটা থাকে, যে সাপোর্টের প্রয়োজন, সেক্ষেত্রে সমবায়ের মাধ্যমে তারা সমিতির মাধ্যমে আমাদের সরকার থেকে মূলধন পেতে পারে, সমিতি সহায়তার মাধ্যমে। তো আমরা তাদের উৎসাহিত দেবো, কারণ এটা আমাদের বাংলাদেশের যতগুলা প্রাচীন পেশা আছে, বিশেষ করে মৃৎশিল্প বিকাশের ক্ষেত্রে এটা অন্যতম, সবাই এদের সাথে কানেক্টেড আছে। তো আমরা নিজেরাই তাদের সাথে যোগাযোগ করে তাদের এই প্রবলেমগুলো সলভ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। এখানকার মৃৎশিল্পের কারিগররা প্রতিদিন ১৫০ থেকে ২০০টি মাটির ব্যাংক তৈরি করতে পারেন। জীবনমান উন্নয়নে সরকারি বেসরকারি পৃষ্ঠপোষকতা চাইছেন এ শিল্পের সঙ্গে সংশ্লিষ্টরা। ইসমত আরা অনু, গ্রিন টিভি, নিউজ ডেস্ক।